একটি গ্রামে ছিল একটি গরিব কৃষক। তার নাম ছিল রাকিব ও তার একটি মেয়ে ও তার স্ত্রী ছিল, যারা খুবই গরিব ছিল। তাদের বাসার মধ্যে খাওয়ার মতন দুটো রুটিও ছিল না, চাল ডাল কিছুই ছিল না। রাকিবের বউ একদিন বলে, ওগো শুনছো, আমাদের বাসায় তো খাবার মতন কিছুই নেই, আমরা কি খাবো? এখন তো মনে হচ্ছে আমরা না খেয়ে মারা যাবো। রাকিব বলল, এখন দাঁড়াও, এখন আমার গিয়ে কিছু খাবারের জন্য কিছু খাবার বন্দোবস্ত করতে হবে, কিন্তু যে কিভাবে করবো? আমার যে জমি আছে, সেই জমিটা তো সবটা একটু শেষ হয়ে যাচ্ছে, কাজ করে করে বেঁচে বেঁচে তো আমি সবটাই শেষ করে দিয়েছি। এখন আমি কি করব? রাকিবের মেয়ে বলল, বাবা আমার অনেক বেশি খিদা লেগেছে। পরে রাকিবের বউ বলল, মেয়েটা তো কয়দিন ধরে কিছু খাই না, তুমি কি এদের কথা কি আমাদের কথা কি কোনোদিন ভাববে না? রাকিব বলল, আচ্ছা দাঁড়াও, গিয়ে দেখি কিছুনি করতে পারি। রাকিব একদিন এভাবে কিছু কাজের জন্য হাঁটতে থাকে। এর মধ্যে তার দেখা হয় হচ্ছে গিয়ে আদিবের সাথে। আদিব বলল, তাদের গ্রামের একজন বড় ভাই আদিবের সাথে বলল, এই রাকিব ভাই, কি অবস্থা? রাকিব বলল, ও আদিব ভাই, আমি তো ভালো নয়, আপনার কি অবস্থা? পরে আদিব বলল, কেন, আপনি কেন ভালো নয়? পরে রাকিব বলল, কারণ ভাই আমি কি করবো, আমাদের বাসায় চাল ডালের মতন খাওয়ার তো কিছু নাই। দেন আমার কাছে আসেন, আপনি একটা কাজ আছে, সেই কাজে আপনি যান। রাকিব বলল, কোন কাজ এটা? এটা কি অনেক বেশি ভালো একটা কাজ? এটা হচ্ছে, এরপরে আদিব বলল, এটা হচ্ছে কি আমাদের জমিদারের বাসা ঠিকানা, তাকে আমি ফোন করে বলে দিচ্ছি, আপনি যান। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এর মধ্যে পরে রাকিব ঝুড়ে ঝুড়ে জমিদার সাহেবের সাথে দেখা করতে চলে গেল। রাকিব জমিদার সাহেবকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? পরে জমিদার সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? পরে বলল হচ্ছে রাকিব বলল, আদিব ভাই কি সবকিছু বলে দিয়েছে? পরে জমিদার বলল, হ্যাঁ, আদিব আমাকে সবকিছু বলে দিয়েছে। এখন তোমার একজনকে